সেই পুরনো বয়ান এস্টাবলিশ করার জন্য অনেকগুলো মিডিয়ায় উঠে পড়ে লেগেছে। আমরা সেই সকল মিডিয়ারদেরকে বলতে চাই, আপনারা সতর্ক হন। বাংলাদেশে 2024-এর 5 আগস্ট যেটা ঘটেছে সেটা শুধু আওয়ামী লীগের উপর দিয়ে গিয়েছে। আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ হইনি। আমরা কিন্তু সেই যে ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে 5 লাখ আওয়ামী নেতাকর্মী হত্যার শিকার হবে, আমরা কিন্তু 5 জনকেও হত্যা করিনি। এই যে আমাদের উদারতা, এই উদারতাকে দুর্বলতা যেন না ভাবে। পাশাপাশি আপনারা দেখেছেন যে বাংলাদেশে 5 আগস্টের সময় বহাল তবিয়তে ছিল যে বাংলাদেশের যে পুলিশ বাহিনীগুলো যে যে জায়গাতে গণহত্যা হয়েছে সেই সকল জায়গার ওসিদেরকে কি সকলকে চাকরিচ্যুত করা হয়েছে? করা হয়নি। পাশাপাশি আমরা দেখেছি সে যে আশুলিয়া থানায় যে লাশগুলো পোড়ানো হয়েছে, সে আশুলিয়া থানার সকল পুলিশকে কি প্রত্যাহার করে গ্রেফতার করা হয়েছিল? হয়নি। রামপুরাতে যারা গণহত্যা চালিয়েছে তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে? হয়নি। যাত্রাবাড়িতে গণহত্যা হয়েছে, মাদারীপুরে হয়েছে, হবিগঞ্জের বানিয়াচংয়ে হয়েছে। এখন একটা নতুন বয়ান সামনে এসেছে যে পুলিশ হত্যার বিচার চায়। যুদ্ধের ময়দানে যুদ্ধে পরাজিত শক্তি বিজয়ী শক্তির বিচার করতে চায়। এর চেয়ে ধৃষ্টতা বাংলাদেশে আর কিছু হতে পারে না। পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে আমরা 5 আগস্টের এই ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই ছিল সেটাকে বাংলাদেশ বনাম ফ্যাসিবাদের যুদ্ধ হিসেবে আমরা দেখেছি। সেই যুদ্ধে পরাজিত হয়ে সেই পুলিশ বাহিনী, যারা আওয়ামী ফ্যাসিবাদের পুলিশ বাহিনী ছিল, তারা বাংলাদেশের জনগণকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের সরকারের গেজেট অনুযায়ী 834 জনকে শহীদ করা হয়েছে এবং জাতিসংঘের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন অনুযায়ী 1400 মানুষকে হত্যা করা হয়েছে। যদি আমরা বাংলাদেশের গেজেট অনুযায়ী ধরি 834 জনের বিপরীতে যদি একজন পুলিশকেও ধরা হতো তাহলে 834 জন ফ্যাসিবাদী আওয়ামী পুলিশকে গ্রেফতার করার কথা ছিল। অথচ 50 জন পুলিশের নাম বলতে পারবেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে? বলতে পারবেন কেউ? 50 জনকেও গ্রেফতার করা হয়নি। পাশাপাশি যদি জাতিসংঘের হিসাব ধরি তাহলে অন্তত 1400 মানুষ পুলিশকে গ্রেফতার করার কথা ছিল। সেই যে পুলিশগুলো 1400 মানুষ মারতে তো 1400 বুলেট লেগেছে অন্তত, নাকি? কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা যারা খুনের শিকার হয়েছে প্রত্যেকের গায়ে 10, 12, 15, 20টার মতো করে বুলেট ছিল। এই গুলিগুলো কি আসমান থেকে কেউ এসে করেছে, নাকি আমার দেশের বাহিনীরা, এই পুলিশ, র্যাব, বিজিবি তারা করেছে? তাহলে তাদের কয়জনকে গ্রেফতার করেছেন? সেই গ্রেফতার না করে আমরা দেখেছি কি এই লোকগুলোকেই, এই পুলিশগুলোকেই শুধুমাত্র থানা বদল করে সেই বান্দরবনে পাঠানো হয়েছে, ঠাকুরগাঁও পাঠানো হয়েছে, বরিশালে পাঠানো হয়েছে। আনা হয়েছে কি ওই পুলিশই তো আছে বাংলাদেশে, ওই পুলিশি সিস্টেমই এখনো বহাল তবিয়তে আছে। আমরা এই পুলিশি সিস্টেম আর চাই না বাংলাদেশে। আমরা চাই সেই 5 আগস্টে বাংলাদেশে বহাল তবিয়তে ছিল এবং গণহত্যা হয়েছিল। জুলাই জুড়ে যে গণহত্যাগুলো হয়েছিল, যে যে স্পটে গণহত্যা হয়েছিল, যে যে স্পটে আমাদের জুলাই আন্দোলনের সৈনিকদেরকে হত্যা করা হয়েছিল, সেই স্পটগুলোতে যে থানাগুলো ছিল, এই থানার প্রত্যেকটা পুলিশ সদস্যকে বরখাস্ত করে গ্রেফতার করতে হবে। আমরা এই পুলিশের